20 আওয়ার্স ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন চ্যালেঞ্জ। মানে আমাদের ওয়েবসাইট যে এখন 2026 সালে এসে লাগবেই, বিষয়টা এমন না যে 2026 সালে এসে লাগবে। এই কথাবার্তা আমরা 2021 সাল থেকে বলে আসতেছি যে 2021 সালেও একই কথা বলেছি। 2021 সালে কেন ই কমার্স ওয়েবসাইট মাস্ট নিড, এটা 2021 সালে বলা হয়েছে, 2022 সালে বলা হয়েছে, 23 সালে, 24, এখন তো 26। যখন থেকে আমাদের করোনার যে টাইমটা, এই করোনার টাইম থেকেই হচ্ছে আমাদের অনলাইন বিজনেসটা বা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যারা বিজনেস করছি, ফেসবুক পেজের মাধ্যমে হোক বা গ্রুপের মাধ্যমে হোক, তখন থেকেই হচ্ছে অনলাইন বিজনেস গুলো বুমিং করা স্টার্ট করে। তো এখন কেন হচ্ছে 2026 সালে এসে আমরা ফেসবুক পেজের পাশাপাশি একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য বেশি ইয়ে করছি, আহ, মানুষকে বেশি হচ্ছে পুশ করছি, যে যাতে করে হচ্ছে তাদের একটা ই কমার্স ওয়েবসাইট থাকে। কারণ হচ্ছে এখন মার্কেটিং এর যে সিস্টেমটা হয়েছে, এই মার্কেটিং এর সিস্টেমটা হয়েছে সিগন্যাল বেসড। যখন আমরা মার্কেটিং এর যে পার্টটা আছে স্লাইডের মধ্যেই আছে, ওই সময় আরো ইন ডিটেলস এগুলো বুঝবেন। এখন আমি হচ্ছে একদম বেসিক আলোচনাগুলো করে যাই। যে শুধু ফেসবুক পেজের উপর নির্ভর করে যদি আপনি বিজনেসটা করেন, আপনার হচ্ছে 2026 সালটাই হচ্ছে আপনি মার্ক করে রাখতে পারেন যে 2026 সালের মধ্যেই হচ্ছে আপনার বিজনেসটা ড্রপ করবে। এইটা হচ্ছে আজকে যে ক্লাসটা নিচ্ছি, আমি এখন বলছি, আপনি আমার কথাটা একদম নোট করে রাখতে পারেন যে আপনার যদি একটা ওয়েবসাইট না থাকে, তাহলে আপনার এই বিজনেসটা ড্রপ করবে। ফেসবুক পেজের মাধ্যমে যদি শুধু বিজনেসটা করে যান, আপনার এই বিজনেসটা ড্রপ করবে। অন্যান্যরা আগায় যাবে, আপনি পিছিয়ে যাবেন। কেন? কারণ হচ্ছে মানুষের প্রথম দিকে মানুষ খুব একটা হচ্ছে অনলাইনে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না, বুঝতো না। কিন্তু এখন কিন্তু আর এমনটা নাই। এখন অন্তত মনে করেন যে যারাই হচ্ছে মোবাইল ইউজার্স, যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, তারাই হচ্ছে এই ব্যাপারগুলা সম্পর্কে মোটামুটি জানে যে অনলাইনে কেনাকাটা হচ্ছে, অনলাইনে টুকটাক হচ্ছে পারচেস টারচেস করে। তো ফেসবুক পেজের মাধ্যমে যারা পারচেস করছে, এই যে অডিয়েন্সটা, এই অডিয়েন্সটা হচ্ছে আপনার ভ্যালুড কাস্টমার না। তাদের কাছে আপনি খুব লার্জ স্কেলে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না খুব একটা। আপনি তাদের কাছে উম, মানে তারা কিরকম অডিয়েন্স, তারা হচ্ছে এই অতটা শিক্ষিত না, কোনো রকম হচ্ছে ফেসবুক ব্রাউজ করছে, এন্টারটেইন হওয়ার জন্য করছে, কিন্তু তাদের প্রোফাইলটা দেখবেন যে অত বেশি হাই প্রোফাইল না। যারা শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করতেছেন, আপনাদের অডিয়েন্স গুলো দেখবেন যে এই টাইপের অডিয়েন্স। এখন এইখান থেকে আপনি ফিল্টার করতে 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 তারপরে হচ্ছে ভালো টাইপের কিছু একটা অডিয়েন্স পান। কিন্তু যদি আপনি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আপনার বিজনেসটা কন্টিনিউ করতে চান, এখানে অনেকেই হচ্ছে প্রিভিয়াস স্টুডেন্টস আছে, তারাও এই জিনিসগুলো ফিল করে এবং জানে। ইভেন হচ্ছে এই যে রমজান মাসে যারা বিজনেসটা করেছে ফেসবুক পেজের মাধ্যমে এবং হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, এখানেই হচ্ছে একজন আছে যে ওয়েবসাইট ছিল না, প্রথমে পেজ ছিল, কিন্তু ওয়েবসাইট করার পরপরই জাস্ট হচ্ছে একটা ল্যান্ডিং পেজ করেছে। আরো যদি একটা ই কমার্স ওয়েবসাইট করতো, তাহলে তার সেলের রেশিওটা বা হচ্ছে প্রোডাক্ট যদি আরো বেশি থাকে, তো এইটা তার বিজনেসকে আরো ইনহ্যান্স করতে, আরো স্কেল করার পসিবিলিটিস থাকে আর কি ই কমার্সের মাধ্যমে। তো এই কথাটা কেন বলছি? কারণ হচ্ছে ফেসবুক নিজে থেকেই হচ্ছে আপনাকে এই জিনিসটা বারবার আহ, বলছে যে আপনি হচ্ছে ডেটাগুলো ট্র্যাক করার জন্য আপনার পিক্সেল লাগবে, কনভার্সন এপিআই লাগবে, এই বিষয়গুলো লাগবে। কিন্তু এগুলো তো হচ্ছে অনেক কঠিন একটা টার্ম মনে হচ্ছে আপনাদের অনেকের কাছেই। কিন্তু যদি ইন জেনারেলিস্ট বলেন যে কাস্টমার বিহেভিয়ার, কাস্টমার বিহেভিয়ারই হচ্ছে মূল আপনার বিজনেসের। আপনি যখন সেল করবেন, কাস্টমার বিহেভিয়ারটা আপনার হচ্ছে মূল। এই যে কয়েকদিন আগে হচ্ছে একটা পোস্ট দেখলাম যে বিকাশ এবং গ্রামীণ ফোন, এই দুইটা কোম্পানি তাদের যে মার্কেটিংটা করেছে, এই মার্কেটিংটা উম, করার পিছনে একটা কাজ করেছে, সেটা হচ্ছে কালচারাল মার্কেটিং। কালচারাল মার্কেটিংটা এটা হচ্ছে উম, আপনার যে অডিয়েন্স, আপনার যে টার্গেট গ্রুপ, গ্রুপ অফ অডিয়েন্স,
এদেরকে আপনি কালচারালি এমন ভাবে কানেক্টেড করেছেন যে এটাকে আর হচ্ছে মার্কেটিং মনে হচ্ছে না। কোনটা? একটা হচ্ছে ওই যে ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে। তো এইটাকে মানুষ হচ্ছে এমন ভাবে নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে নিয়েছে যে এটাকে আর মার্কেটিং মনে হচ্ছে না, এটা ওয়ার্ড অফ মাউথ একটা মার্কেটিং হয়ে যাচ্ছে, কালচারালি হচ্ছে এটার সাথে মানুষ অ্যাটাচড হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে গ্রামীণ ফোনের যেটা, যে স্বপ্ন যাবে বাড়ি আবার, এই যে একটা মিউজিক বা হচ্ছে এই যে মার্কেটিং যে ইয়েটা, ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইন এর মাধ্যমে মানুষ কালচারালি এই ক্যাম্পেইন এর সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছে, নিজেকে অ্যাটাচ করে নিয়েছে। তার মানে এই এক্সাম্পলটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে মার্কেটিংটা করতে হবে কাস্টমার বিহেভিয়ারের উপরে। ঠিক একই সাথে হচ্ছে এদিকে আবার হচ্ছে মার্ক জাকারবার্গের যে একটা ইনিশিয়েটিভ ছিল, এইটাতে $80 বিলিয়ন বার্ন করে এখন সেই বিজনেসটাকে স্টপ করে দিয়েছে, যেটা হচ্ছে মেটাভার্স। যেটা আমরা ওই যে ফেসবুকের নামকরণও তো হচ্ছে তার যে মূল কোম্পানি, মাদার কোম্পানি হচ্ছে মেটা নামকরণ করা হয়েছে। তো এইটার পিছনে মার্ক জাকারবার্গ হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ইনভেস্ট করে, $80 বিলিয়ন ইনভেস্ট করে। তো এই $80 বিলিয়ন ইনভেস্ট করার পিছনে তার ইয়েটা ছিল হচ্ছে মানুষের হচ্ছে একটা ভার্চুয়াল একটা জগৎ থাকবে, ওইটার সাথে মানুষ কানেক্টেড হবে, ওইটা নিয়েই হচ্ছে মেটাভার্সের সমস্ত কথাবার্তাগুলো। আরো ডিটেলসে আপনারা আহ, অনেকেই জানেন, জেনেও নিতে পারেন। তো কিন্তু তারপরও কেন এইটা ফল করলো? কারণ হচ্ছে মানুষ এইটাতে কানেক্টেড ছিল না, মানুষ এইটাকে নেয়নি। সে যেভাবে চেয়েছে মানুষ এটাকে নেয়নি। আর বিকাশ আর হচ্ছে গ্রামীণ ফোনের এক্সাম্পলটা দিলাম, যে মানুষ এটাকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নিয়েছে, মানুষ এটাকে কালচারালি এটার সাথে অ্যাটাচ হয়ে গিয়েছে, যার কারণে যত দিনই যাক না কেন, গত বছরেও এটা হয়েছে, আগামী নেক্সট 10 বছর 20 বছর পরেও এই যে তাদের যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা মানে এইটা মানুষের মনের মধ্যে গেঁথে থাকবে। তো এইটা হচ্ছে মানুষের একটা বিহেভিয়ার, এইটা হচ্ছে বিহেভিয়ার প্যাটার্ন একটা, যে মানুষ কিভাবে আপনার ক্যাম্পেইনটাকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নিচ্ছে। তো এই জিনিসটাই, যে একটা সময় মানুষ অনলাইনে পারচেস করতো না, এখন অনলাইনে পারচেস করা স্টার্ট করেছে। এর মধ্যে থেকে যারা প্রতিনিয়ত অনলাইনে পারচেস করে তারা এত বেশি হ্যাসেল চায় না, তারা এত বেশি মেসেজ করতে চায় না, টেক্সট করতে চায় না। আবার হচ্ছে কখন কনফার্মেশন করবেন, কোন প্রোডাক্ট আছে কোন প্রোডাক্ট নাই, ইন ডিটেলস এগুলো মানুষ এত বেশি হ্যাসেল চায় না। যারা স্মার্ট পারচেস করছে, যারা স্মার্ট পারসন যেভাবে অনলাইন থেকে পারচেস করছে, এরা চায় একটা স্মার্ট সলিউশন থাকবে, রিলায়েবিলিটি থাকবে, তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সিমলেস শপিং অভিজ্ঞতা থাকবে। এভাবে করে তারা হচ্ছে খুব দ্রুত পারচেস করতে চায়। তো এই কারণেই হচ্ছে আমাদের ওয়েবসাইটের দিকে আজ হোক কাল হোক আপনাকে যেতেই হবে। যে যত বেশি লেট করবেন তার জন্য বিজনেস করাটা তত বেশি টাফ হয়ে যাবে অনলাইনের ক্ষেত্রে। অফলাইনের ক্ষেত্রে টোটাল সিনারিওটা আবার আলাদা। আচ্ছা, এখন সাপোজ আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করলেন, এখন আহ, কেন করছেন? এইটাতে হচ্ছে অটোমেশনটা থাকছে, অটোমেশন এবং হচ্ছে ডেটা ওনারশিপ। যত বেশি ডেটা আপনার কাছে থাকবে তত বেশি আপনি কাস্টমারের কাছে রিচ করতে পারবেন। আমার যে ওয়ার্কশপ ছিল, একদম ইনিশিয়াল স্টেজে যে ওয়ার্কশপ ছিল, সেখানেও আমি বারবার বলেছি 4 স্টেপ ব্লুপ্রিন্টে আমরা হচ্ছে অ্যাওয়ারনেস, নার্চার, সেলস এবং ফলো আপ। তো এগুলোর জন্য এই যে অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে নার্চার, সেলস, ফলো আপ, এগুলোর জন্য আপনাকে ডেটা কালেক্ট করতে হয়। এই ডেটা গতকালকে এক ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, তার হচ্ছে ঈদের এই সময় 1 মাস হচ্ছে বিজনেস করেছে। তো তার 60 জন কাস্টমারের ডেটা কালেক্ট, একদম নতুন একটা বিজনেস। তো 60 জন কাস্টমারের একটা ডেটা কালেক্ট করেছে। এখন মার্কেটিং এর পিছনে যে খরচটা হয়েছে সেই খরচটা একটু বেশি হয়েছে, কিন্তু আহ, আমরা প্ল্যানিং করছি যে এই যে ডেটাগুলো, এটা হচ্ছে রিপিট কাস্টমারের জন্য আমরা প্রতি মাসে 15টা 20টা করে হচ্ছে আমরা যেন রিপিট অর্ডার পাই, এটার জন্য হচ্ছে একটা সিস্টেম নিয়ে আমরা ডিসকাস করছি। তো আপনার কাছে যদি ডেটা থাকে, কাস্টমারের ডেটা থাকে, তখনই কেবলমাত্র আপনি তাদেরকে রিটার্গেটিং করতে পারবেন, রিমার্কেটিং করতে পারবেন, তাদের বিহেভিয়ার বুঝে আপনি ডিসিশন নিতে পারবেন, আপনি তাদেরকে আলাদাভাবে অফার প্লেস করতে পারবেন। এই ডেটাগুলো যদি না থাকে, সাপোজ 1 মাস যদি ফেসবুকে কোনো প্রবলেম হয়, বা যেই প্ল্যাটফর্মেই আপনি কাজ করছেন না কেন,
কোনো যদি প্রবলেম হয়, আপনার কাছে যদি ওই ডেটাগুলো থাকে, তাহলে কিন্তু আপনি অনলাইনে বিজনেসটা কন্টিনিউ করে যেতে পারবেন। সাপোজ আপনার পেজ কোনো কারণে নষ্ট হয়ে গেল, আপনার কাছে ওয়েবসাইটও নাই, তাহলে আপনার কাছে কাস্টমারের ডেটাগুলো নাই। এই যে ডেটাগুলো নাই, এখন আপনি নেক্সট 1 মাস কিভাবে বিজনেস করবেন? কিন্তু আপনার কাছে যদি ওয়েবসাইট থাকতো, আপনার যদি ডেটাগুলো থাকতো, তাহলে কিন্তু আপনি 1 মাস কোনোভাবেই হচ্ছে আপনি এই যে একটা স্ট্রাগল, এই স্ট্রাগলটা আপনি হচ্ছে ওভারকাম করে হচ্ছে হলেও হচ্ছে তাদের কাছে সেল করতে পারতেন। অটোমেশনের কারণে কি হচ্ছে, পেজে তো প্রচুর পরিমাণে মেসেজ আসে, সেই মেসেজগুলো রিপ্লাই আপনি টাইম টু টাইম দেয়াটা আপনার জন্য টাফ। তো ওয়েবসাইট থাকলে এই মেসেজের যে ঝামেলা, এই ঝামেলাটা খুব একটা থাকে না। এখন আমরা আমাদের যে 20 আওয়ার্স যে চ্যালেঞ্জটা নিয়েছি, এই চ্যালেঞ্জটা, এটা তো শুধু আসলে আমি নিলে হবে না, এটা আপনাদেরকে নিতে হবে। আমি তো আজ 8 বছর হচ্ছে এই সেক্টরে কাজ করছি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করছি, ডিজিটাল মার্কেটিং করছি। আমার জন্য ইজি, আমার জন্য হচ্ছে একদিন সময় দিলেও হচ্ছে আমি একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবো। এখন চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি আপনারা নিচ্ছেন কিনা। আজকে যেরকম হচ্ছে গ্রুপে জয়েন করেছে 100 জন, এখন এর মধ্যে থেকে অনলাইনে আজকের যে লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসে সবাই অ্যাটেন্ডেড হয়নি অনেকের ব্যস্ততার কারণে। তো নেক্সট যে আমি আবার ক্লাসগুলো নিব, আগামীকালকে ক্লাস নিব, পরশুদিন ক্লাস নিব, এই ক্লাসগুলোতে যদি আপনাদের পার্টিসিপেশন না থাকে, সিরিয়াসনেস যদি না থাকে, তাহলে এই টাইমটা কিন্তু আমার ওয়েস্ট হবে। আমি যে এই 20 আওয়ার্স যে দিব, এই টাইমটা আমার ওয়েস্ট হবে। এই টাইমটা আমি তাহলে কেন দিতে যাব? তো উম, আমাদের ডিজাইনের পার্টের মধ্যে আমরা এই 20 আওয়ার চ্যালেঞ্জের মধ্যে আমরা দেখব ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমরা কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। শপিফাই এর মাধ্যমে আপনি ডিজাইন করতে পারেন, উইক্স এর মাধ্যমে ডিজাইন করতে পারেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার বিজনেসের একটা বিজনেসের পরিধির উপর বিবেচনা করে আমরা ডিসিশন নিয়েছি যে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমেই আমরা ওয়েবসাইটটা ডিজাইন করব। কারণ হচ্ছে আপনি যদি শপিফাই এর মাধ্যমে করেন, এইখানে প্রথমত হচ্ছে এখানে হোস্টিং এর ওনারশিপ আপনার মধ্যে থাকছে না, হোস্টিং এর ওনারশিপ থাকে হচ্ছে শপিফাই এর মধ্যে। প্রতি মাসে এখানে একটা সাবস্ক্রিপশন ফি আছে। নতুনদের জন্য এটা একটু ব্যয়বহুল, যাদের হচ্ছে ঘরের বাজার এর এক্সাম্পল যদি দেই, তো ঘরের বাজার হচ্ছে শুরুর দিকে অন্য ইয়েতে ওয়েবসাইট ডিজাইন করেছিল, পরবর্তীতে তারা শপিফাইতে শিফট করে, কারণ হচ্ছে তাদের প্রোডাক্ট সাইজ অনেক বেশি, কাস্টমার অনেক বেশি, তাদের হচ্ছে হোস্টিং অনেক বেশি হচ্ছে স্মুথলি কাজ করতে হয়। তো এগুলোর কারণে যখন আরো বড় লেভেলে হচ্ছে আপনি চিন্তা করবেন, বড় লেভেলে কাজ করবেন, তখন আপনি অন্য প্ল্যাটফর্ম চিন্তা করতে পারেন। কিন্তু প্রথম দিকে আমরা ওয়ার্ডপ্রেস দিয়েই একটা বিজনেস স্টার্ট করব বা ওয়েবসাইট ডিজাইন করব। ওকে, এটা হচ্ছে স্পিড স্পিড খুব বেশিও না, আবার হচ্ছে খুব কমও না। আপনার 4 সেকেন্ডের মধ্যেই মোটামুটি আপনার ওয়েবসাইট লোড হয়ে যায়, 3-4 সেকেন্ডের মধ্যে। তো এটা একটা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি বলা যায়। ড্যাশবোর্ড এগুলো অটোমেটেড, সবকিছুই মোটামুটি অটোমেটেড থাকে। এখন আসি হচ্ছে যে আপনি ই কমার্স বিজনেসের জন্য বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে ওয়েবসাইট ডিজাইন করবেন, এখানে আপনি ফিজিক্যাল স্টোরের জন্য করতে পারেন, মানে ফিজিক্যাল প্রোডাক্টের জন্য করতে পারেন, ডিজিটাল প্রোডাক্টের জন্য করতে পারেন, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য করতে পারেন। তারপরে হচ্ছে এখানে ফ্যাসিলিটিসটা কি আছে, আপনি যখন একটা ওয়েবসাইট করবেন, এখানে বিভিন্ন ভ্যারিয়েশনের প্রোডাক্ট আপনি শো করতে পারবেন। সাপোজ আপনার কোনো একটা ড্রেসের কালেকশন আছে, এই ড্রেসের মধ্যে হচ্ছে এল সাইজ, এম সাইজ, এক্সেল সাইজ, বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন কালার্সের আছে। এগুলো হচ্ছে যখন পেজের মাধ্যমে ম্যানেজ করতে যাবেন, এগুলো সো টাফ। তো এগুলো নিয়ে একদম ইনিশিয়াল কথা এত বেশি বলবো না। আহ, আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে কাজগুলো কিভাবে করে। এছাড়া হচ্ছে এক্সট্রা কিছু ফিচার, এগুলো তো অলরেডি জানেন, যে ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, তারপরে হচ্ছে আরো অন্যান্য জায়গায় যদি শিপমেন্টের জন্য আলাদা আলাদা আপনি ইয়ে করতে চান, সেগুলো করা পসিবল। তারপরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, তারপরে পেমেন্ট গেটওয়ে এখানে আপনি অ্যাড করতে পারবেন, বিকাশ, রকেট, তারপরে হচ্ছে এসএসএল কমার্স বা আমার পে, এগুলোর মাধ্যমেও করতে পারেন। এছাড়া আরেকটা আছে হচ্ছে পে স্টেশন, পে স্টেশনের মাধ্যমেও হচ্ছে আপনি এই পেমেন্ট গেটওয়ে গুলো অ্যাড করতে পারেন। পেমেন্ট গেটওয়ে অ্যাড করার মাধ্যমে যেটা হবে যে আপনি ভ্যালুড কাস্টমার পাবেন, অনেকেই হচ্ছে পে করেও প্রোডাক্ট পারচেস করতে চায়। তো এখান থেকে আপনি যারা যারা আবার হচ্ছে পে করে আপনার থেকে প্রোডাক্ট গুলো নিচ্ছে, এদের জন্য আপনি আলাদা একটা লিস্ট ক্রিয়েট করতে পারবেন। এই লিস্টের উপর বেস করে
যখন আপনার সাপোজ 500 1000-এর মতো একটা কাস্টমার পেয়ে গেলেন যারা হচ্ছে অলরেডি আপনার থেকে পেমেন্ট করে আপনার থেকে প্রোডাক্ট নিচ্ছে, তাহলে ওদের জন্য আপনি আলাদা কোনো অফার দিয়ে দেন, ওদের জন্য আলাদা কোনো একটা কুপন কোড দেন, তাহলে তারা কি হবে, আরো বেশি ইন্টারেস্টেড হবে আপনার এখান থেকে পারচেস করার জন্য। ওকে, স্কেলিং উইথ মেটা অ্যাডস। আমরা যেহেতু হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপরেই বেশি ফোকাসটা করে থাকি, তো একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করার পেছনে ব্যাকএন্ডে আমাদের আসলে লজিকটা কি, যে আমরা কেন আসলে ই কমার্স ওয়েবসাইটটা ডিজাইন করব, শুধুমাত্র ইউজারের এক্সপিরিয়েন্সের উপর বেস করে, যে ইউজার যাতে খুব ইজিলি হচ্ছে পারচেস করতে পারে এটার উপর বেস করেই এটার জন্যই কি আমরা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করব? অ্যাকচুয়ালি সেটা না। এখানে যখন আপনি ফেসবুকের মাধ্যমে অ্যাডস গুলো রান করবেন, ফেসবুক অ্যাডস এর এখানে ফেসবুক থেকেই এই জিনিসটা বলছে যে আইফোন ইউজার বা হচ্ছে ব্রাউজার আপডেটের কারণে ফেসবুক এখন সবগুলো ডেটা পায় না। না পাওয়ার কারণে যেটা হচ্ছে, আপনি অনেক ডাটা মিস করেন। তো আপনি যখন এই ডেটাগুলো মিস করেন, এই ডেটা মিস করার কারণে আপনার যে কনভার্সন কনভার্সন রেট কমে যায়, আপনার যে কস্টিং, সেই কস্টিং বেড়ে যায়, সিপিএম বেড়ে যায়। এগুলো বেড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে হয় কি, এই অ্যাডটা আর ভালো পারফর্ম করে না। কারণ আপনি একটা, আপনার কন্টেন্ট ভালো আছে, আপনি হচ্ছে ভিডিও দিয়েছেন, ইমেজ দিয়েছেন, কন্টেন্টটা ভালো মতো মেক করেছেন, কিন্তু এখানে আপনার যদি ওয়েবসাইট না থাকে, বা হচ্ছে ওয়েবসাইটের সাথে সাথে যে এই যে সার্ভার সাইড ট্যাকিং, তারপর হচ্ছে ব্রাউজার সাইড ট্যাকিং, এই বিষয়গুলো যদি আপনার এর মধ্যে ইন্টিগ্রেটেড না থাকে, না থাকার কারণে আপনি ডেটা লস করেন। তো যখন ডেটা লস হয়, ফেসবুক রাইট সিগন্যাল পায় না। এই যে এখানে ব্রাউজারের মধ্যে বিভিন্ন এক্সটেনশন অ্যাড করা থাকে, বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন ব্লকিং সিস্টেম থাকে, এগুলোর কারণে বিভিন্ন ডেটা মিস হয়। বিভিন্ন ডেটা মিস হলে যেই কাস্টমার গুলো আপনার ভ্যালুড কাস্টমার ছিল, ফেসবুক মনে করে যে তারা তো আপনার এখানে এই অ্যাডের মধ্যে তাদের রেসপন্স আসছে না, তাহলে এই অ্যাডটাকে ধীরে ধীরে তখন ডাউন করে দেয়। এবং আমরা দেখেছি অলমোস্ট 40-50% ডেটা লস হয়। 40-50%, মানে আপনি টার্গেটিং ঠিকই করছেন, আপনি অ্যাডের বাজেট যেটা সেই বাজেটও দিচ্ছেন, সবকিছুই মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনার অলমোস্ট 40-50% ডেটা লস হয়। এই 40-50% ডেটা যদি লস হয়, তার মানে আপনি যেই সেলটা পাওয়ার, সেটার তো অ্যাটলিস্ট 30% সেল আপনার ডাউন হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে আপনি ডেটা লস করতেছেন, ডেটা লস করার কারণে আপনার তো ওই কাঙ্ক্ষিত সেলটা হচ্ছে না। সবাই কনভার্ট হবে না, এটা স্বাভাবিক, কিন্তু ওইখান থেকে কিন্তু আপনার 20-30% আপনি সেল ডাউন হচ্ছে আপনার। ওকে, এখানে পিক্সেলের মধ্যে কি থাকছে, বা কেন আমরা বলছি যে এই বিষয়গুলো দরকার, যখন আপনি প্রিসাইজ টার্গেটিং করতে যাবেন, তখন আপনার এই ইভেন্টস গুলো থাকবে। এই ইভেন্টস গুলো, এই যে ভিউ কন্টেন্ট, কাস্টমার কোন প্রোডাক্ট দেখেছে তা ট্র্যাক করা, অ্যাড টু কার্ট, কারা কারা হচ্ছে কার্টে অ্যাড করেছে, পারচেস কারা কারা করেছে, আসলে সেলস ডাটা ফেসবুককে ফিড করা। আচ্ছা, পারচেস কে কে করেছে, তো আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করালেন, অ্যাড টু কার্ট করালেন, এখন এর মধ্যে থেকে অনেকেই হচ্ছে পারচেস করেনি, তাহলে আপনি তাদেরকে যদি আলাদাভাবে টার্গেট করতে চান, যারা হচ্ছে এরপরে হচ্ছে আমরা এই যে ইয়েগুলো দেখবো, এই যে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল হচ্ছে, তারপরে হচ্ছে বটম অফ দ্য ফানেল। নতুন কাস্টমার যারা তারা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করে, আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে, প্রোডাক্ট সম্পর্কে জানে, কিন্তু তারা পারচেস করে না। তারা হচ্ছে টপ অফ দ্য ফানেল, একদম হচ্ছে টপে থাকে তারা, একদম নতুন, আপনার বিজনেসের জন্য নতুন কাস্টমার। এখন তাদেরকে তো আপনার অ্যাডটা বারবার দেখাতে হবে। মিডল অফ দ্য ফানেল তারা মোটামুটি আপনার সম্পর্কে জানে, আপনার অফারটা হয়তো বা তার কাছে অতটা অ্যাপিলিং মনে হচ্ছে না, অফারটা যদি আরেকটু অ্যাপিলিং হয় তাহলে হচ্ছে তারা পারচেস করবে। তো এরাই হচ্ছে বটম অফ দ্য ফানেলে, আপনি তাদেরকে ওই মিডল অফ দ্য ফানেলের যে অডিয়েন্স গুলো, তাদেরকে একটা রাইট অফার দিবেন, রাইট অফার দিয়ে আপনি তারপরে হচ্ছে তাদেরকে দিয়ে পারচেস করাবেন। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আপনার ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, তারপরে হচ্ছে পিক্সেল, কনভার্সন এপিআই, এইগুলো যদি আপনার ইন্টিগ্রেটেড না থাকে, তাহলে আসলে আপনি খুব একটা সামনের দিকে এগোতে পারবেন না।
এজন্যই আমাদের ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করা প্রয়োজন। রিটার্গেটিং এগুলো, লুকে লাইক এগুলো এগুলো আছে। ওকে, এখন আমরা দেখি যে আমরা যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট ডিজাইন করব, তাহলে এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করার জন্য ফার্স্ট আমাদের কি প্রয়োজন। এখন মোটামুটি থিওরিটিক্যাল পার্টটা হয়েছে, এখন আমরা প্র্যাকটিক্যালে যাব। আমরা উম, একদম শুরুতেই হচ্ছে আমাদের ডোমেইন লাগবে এবং হোস্টিং লাগবে। ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে নাম, আপনার ওয়েবসাইটের নাম, আর হোস্টিংটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে যত এলিমেন্টস গুলো থাকে, যা যা থাকে, টেক্সট থাকে, তারপরে ইমেজ থাকে, কন্টেন্ট থাকে, ভিডিওস থাকে, আরো যে ফাংশনালিটিস গুলো যা যা আছে, এই সমস্ত কিছু যেখানে স্টোরেজ হিসেবে থাকবে সেটা হচ্ছে হোস্টিং। তাহলে আমরা ফার্স্টলি আমাদের লাগবে হচ্ছে হোস্টিং। এখন হোস্টিং আমরা কোত্থেকে নিব? হোস্ট এভার আছে, তারপরে হোস্টিঙ্গার আছে, এরকম বিভিন্ন কোম্পানি আছে। আমি সচরাচর হোস্ট এভারটাই প্রেফার করি, কারণ হচ্ছে এটা বাংলাদেশি একটা ইয়ে, এবং হচ্ছে এদের হোস্টিং এর মধ্যে বিডিআইএক্স, যেটা হচ্ছে বাংলাদেশি ইউজার্সদের জন্য এই হোস্টিং গুলো হচ্ছে অপটিমাইজড থাকে, যেন দ্রুত বাংলাদেশি ইউজার যারা আছে তারা যেন আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত ব্রাউজ করতে পারে, এই জন্য তাদের হোস্টিংটা অপটিমাইজ থাকে। তো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। এছাড়া আরো আছে, হোস্টনিন আছে, আরো বিভিন্ন কোম্পানি আছে। আমি দরকার হলে এই ইয়েগুলো, কোম্পানিগুলোর যে লিংক, এই লিংকগুলো হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব। তো আমাদের ইনিশিয়ালি লাগবে হচ্ছে ডোমেইন এবং হচ্ছে হোস্টিং। আরো যদি একটু ডিটেলসে বলি, তাহলে হচ্ছে ডোমেইনটা হচ্ছে, সাপোজ আপনার বাড়ি, যেমন আমাদের বাড়ি হচ্ছে আজমাইন ভিলা। তো এখন আজমাইন ভিলা এটা হচ্ছে আপনার বাড়ির নাম, আর বাড়িটা যেই স্থানে আছে, যেই জায়গাটাতে আছে, এটা হচ্ছে হোস্টিং, আর এই বাড়িটা হচ্ছে টোটাল ওয়েবসাইট। এভাবে আপনারা চিন্তা করতে পারেন। তাহলে আমাদের ডোমেইনটা আমরা এখান থেকেও খুঁজে দেখতে পারি। ডট কম ডোমেইন সবচেয়ে বেশি প্রেফারেবল। ডট কম ডোমেইন যদি না পাই, তাহলে বিডি.কম এরকম দেখবো। সাপোজ হচ্ছে আমাদের যেরকম মূল ওয়েবসাইট হচ্ছে কাইটেক বিডি, তো কাইটেক বিডি, কাইটেক.কম এই নামে হচ্ছে ওয়েবসাইট নাই, এই কারণে মানে ডোমেইন পাওয়া যাচ্ছে না, এই কারণে হচ্ছে আমি নামকরণ করেছি কাইটেক বিডি.কম। তো আপনারাও আপনাদের মতো করে হচ্ছে নাম ইয়ে করতে পারেন। সাপোজ আমরা একটা ওয়েবসাইট করব, সেটা হচ্ছে ব্রাউন ব্রাউন বিন ব্রাউন বিন এটা লিখে হচ্ছে সার্চ করি, ব্রাউন বিন। তো ব্রাউন বিন নামে ডট কম ডোমেইন অ্যাভেলেবেল না। ব্রাউন বিন লিখে যখন সার্চ করলাম, ডট কম ডোমেইন অ্যাভেলেবেল না, তাহলে আমি দেখতে পারি যে ব্রাউন বিন বিডি দিয়ে সার্চ করি, ব্রাউন বিন বিডি এটা আছে। তাহলে এইটা আমি হচ্ছে অ্যাড টু কার্ট করে আমি এই ডোমেইনটা পারচেস করে নিতে পারবো। এরপরে হচ্ছে আমাদের হোস্টিং লাগবে। এখানে হোস্টিং এর জন্য হচ্ছে আমরা এই যে বাম সাইডে এগুলো আছে, এই যে বিডিআইএক্স অ্যাডভান্স হোস্টিং, তারপরে হচ্ছে বিডিআইএক্স বাজেট হোস্টিং, এখান থেকে বিডিআইএক্স অ্যাডভান্স হোস্টিং এটা নিতে পারি। এদের হচ্ছে একটা ইয়ে থাকে যে প্রথম বছরে 2800 টাকা বা হচ্ছে 3000 টাকার মধ্যে আপনি যদি 2 জিবি একটা হোস্টিং নেন, তাহলে ডট কম ডোমেইন আপনাদেরকে ফ্রি দেয়। এখন ওনারা, মানে ওদের কথা বলছি, তার মানে এমন না যে তারা আজকের এই সেশনের জন্য স্পন্সর করেছে, এমনটা না। আমি হচ্ছে আমার পার্সোনাল যে ক্লায়েন্ট গুলো আছে তাদের জন্য হচ্ছে আমি প্রচুর পরিমাণে তাদের থেকে ডোমেইন হোস্টিং নিয়েছি। আমি নিজের ওয়েবসাইটের জন্য তাদের থেকে ডোমেইন হোস্টিং নিয়েছি, এবং হচ্ছে তাদের সার্ভিসটা আমার কাছে ভালো লেগেছে, এই কারণেই হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করছি। এই যে 8টা ডোমেইন, তারপরে হচ্ছে আরো অনেক ডোমেইন এর আগে নিয়েছি, ওগুলো আবার হচ্ছে এক্সপায়ার হয়েছে এরকম। তো এদের থেকে আপনি হচ্ছে ডোমেইন হোস্টিং পারচেস করতে পারেন। আপনার রিলায়েবল অন্য কোনো কোম্পানি আছে, নেমচিপ আছে, হোস্টিঙ্গার আছে, হোস্টিন আছে, এরকম আরো আছে, তাদের থেকে নিতে পারেন। যখন আমরা একটা ডোমেইন হোস্টিং পারচেস করে নিব, আগামীকালকের ক্লাসে আমরা ইন ডিটেলসে এই জিনিসগুলো দেখবো আরো, যে একদম হচ্ছে একটা ডোমেইন হোস্টিং আমরা পারচেস করব, এর মধ্যে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেটা থেকে হচ্ছে আমরা একটা সাইট বিল্ড আপের বিষয়গুলোতে যাব। তো এখান থেকে আমরা সাপোজ ডোমেইন হোস্টিং পারচেস করেছি, করার পরে হচ্ছে ওয়ার্ডপ্রেস
ইনস্টল করেছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এরকম ইন্টারফেস সামনে আসবে। এখানে লগ ইন করার পরে একটু টাইম নিচ্ছে এটা, দেখছি। আমাদের সামনে একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডের মধ্যে, আচ্ছা, অন্য কোনো ব্রাউজার দিয়ে দেখি। শেয়ার করছিলাম, তো শেয়ার করার কারণে হয়তোবা ওইটা তখন নিচ্ছিল না। লগ ইন করার পরে এরকম আমাদের একটা ড্যাশবোর্ড আমরা দেখব। তো বাই ডিফল্ট বাই ডিফল্ট আমাদের একটা ড্যাশবোর্ড থাকে। বাই ডিফল্ট আমাদের একটা থিম থাকে। সেই থিমটা হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্সে গেলে, থিমসে যদি যাই, থিমসে গেলে 2024, 2025 বা এখন হয়তো বা 2026 এরকম হচ্ছে বাই ডিফল্ট কিছু থিম থাকে। এখানে আপনারা যদি আবার সার্চ করেন, অ্যাড থিমে ক্লিক করেন, অ্যাড থিমে ক্লিক করার পরে এখানে দেখবেন প্রচুর থিম আছে। পপুলার, লেটেস্ট, ব্লক থিমস, ফেভারিটস, এরকম প্রচুর থিম আছে। প্রচুর থিম আছে। এখান থেকে আপনি সাপোজ এইটা একটা থিম, ইনভো 1, এটা একটা থিম। এই থিমটাকে একটু আমরা প্রিভিউ করার চেষ্টা করি। অন্য একটা পপুলার থিমে যাই, স্টোর ফ্রন্ট এই থিমটাতে আসি। ই কমার্স লিখে একটু সার্চ করি। এই যে এখানে সার্চ থিমের জায়গায় আপনি হচ্ছে ই কমার্স লিখবেন। পেট ই কমার্স থিম। এই থিমটাকে যদি আমরা ইনস্টল করি, এই থিমটাকে ইনস্টল করলে এখানে যা যা দেখছি, হোম, শপ, অ্যাভেলেবল পেটস, বাই নাও, এখানে যা যা আছে, এই যে এখানে আপনার সাপোজ প্রোডাক্ট দেয়া আছে। তারপরে হচ্ছে এখানে প্রোডাক্টের একটু ছবি, তারপরে হচ্ছে একটু ডিটেলস দেয়া আছে। তারপরে হচ্ছে কাস্টমার টেস্টিমোনিয়াল গুলো দেয়া আছে। তারপরে হচ্ছে এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, এগুলো দেয়া আছে। তো এগুলো হচ্ছে আপনার বাই ডিফল্ট এই থিমটার মধ্যে দেয়া আছে। এখন এটাকে যদি আপনি ইনস্টল করেন, তাহলে এই পুরো যে ওয়েবসাইটটা, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এই পুরো ই কমার্স ওয়েবসাইটটা আপনার যে ডোমেইন, যেমন আমার হচ্ছে kaitekbd.com, আপনার ডোমেইনের মধ্যে এই পুরো থিমটা চলে আসবে। চলে আসলে এই যে থিমটা আমার এখানে যেরকম আরেকটা থিম আছে এখানে দেয়া, অন্য আরেকটা থিমে যাই, যেরকম এটা ক্লথিং রিলেটেড একটা থিম, এটা বা হচ্ছে গ্যাজেট রিলেটেড একটা থিম। এই থিমটাতে দেখি, এই থিমটাতে টোটালি এত বেশি হচ্ছে এলিমেন্টস গুলো অর্গানাইজড না, যার কারণে এখানে আসছে না। থিম গুলো ইনস্টল করার পরে বিভিন্ন প্লাগইনস থাকে। সেই প্লাগইনস গুলোকে যখন আবার ইনস্টল করা হয়, তখন এই এখন যেরকম একটা লুক দেখছেন, এই যে এখানে যেরকম একটা লুক দেখছেন,
এরকম লুকটা আবার হচ্ছে পাওয়া যায়। ফ্লেক্স ই কমার্স স্টোর, এইটা দেখি একটু প্রিভিউ করে। এখানে কিছু বেসিক ইয়ে দেয়া আছে। আর একটা পপুলার একটা থিম আমি সার্চ করি, এটা হচ্ছে বিগ স্টোর। বিগ স্টোর, বিগ স্টোর, এই থিমটা একটু প্রিভিউ করি। এই থিমটা প্রিভিউ করি, এই যে এখানে হচ্ছে তাদের একটা লিংক দেয়া আছে, এই লিংকটাতে গেলে এই থিমটা যখন আপনি ইনস্টল করবেন, বাই ডিফল্ট এরকম একটা ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। একদম হুবহু যেই ওয়েবসাইটটা আছে, এখানে যে ওয়েবসাইটটা আপনি দেখছেন, ইনস্টল করার সাথে সাথে এরকম একটা ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। এই প্রোডাক্টের যে ইমেজগুলো আছে, প্রোডাক্টের ইমেজ চেঞ্জ করবেন, উপরে যে কালার আছে কালার চেঞ্জ করবেন, এখানে যে লোগো আছে এই লোগো চেঞ্জ করবেন, এখানে হোম আছে, ব্লক আছে, সব আছে, এগুলোকে আপনি আলাদা আলাদা ক্যাটাগরি এখান থেকে চেঞ্জ করে দিবেন। এখানে যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেখছেন, এগুলো সবকিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে হচ্ছে মোস্ট রেটেড প্রোডাক্টস যেগুলো আছে, এগুলোকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো টোটাল এই থিমটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আফটার ইনস্টলেশন। তাহলে আমি যদি বলি যে আপনি যদি এখন একটা ডোমেইন হোস্টিং পারচেস করেন, করার পরে যদি আপনি, আমি যেই থিমটার কথা বললাম, এই যে বিগ স্টোর, বিগ স্টোর এই থিমটাকে যদি আপনি এই ইনস্টলে ক্লিক করেন, ইনস্টলে ক্লিক করলেই আপনি এরকম একটা ওয়েবসাইট বাই ডিফল্ট আপনার ডোমেইন হোস্টিং এর মধ্যে পেয়ে যাবেন। এখন পাওয়ার পরে কাজ তো এখানেই শেষ না, এরপরে হচ্ছে আপনাকে এটাকে কাস্টমাইজ করতে হবে, আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে, আপনার প্রোডাক্ট গুলোকে রিপ্রেজেন্ট করে, আপনার বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে। এটার জন্য হচ্ছে এটাকে আমাদের সাজায় নিতে হবে। এখন এই সাজানোর পিছনেই হচ্ছে আমাদের মেইনলি টাইমটা লাগে। এখন এর মধ্যে যদি আপনি আবার কাস্টমাইজ বিভিন্ন সলিউশন চান, সাপোজ আমি একটা এই ফাংশনালিটি গুলোকে ক্লিক করে দেখি, এই প্রোডাক্ট আছে, এটাতে ক্লিক করলাম, করার পরে এটা অন্য আরেকটা পেজে গেল, যেখানে হচ্ছে প্রোডাক্ট ডিটেলস পেজে। প্রোডাক্ট ডিটেলস পেজে আসার পরে হচ্ছে এখান থেকে আমি স্পিকার সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে হচ্ছে আমি এইটাকে চেক আউটে যাই। চেক আউটে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এগুলো এগুলো সবকিছু ডিটেলস দেওয়ার পরে এখান থেকে আপনি প্লেস অর্ডার করলে এটা কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। এখন এরকম যদি একটা অবস্থা থাকে, তাহলে কি আপনার কাস্টমাররা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার এই ওয়েবসাইট থেকে পারচেস করতে? ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পোস্ট কোড, কান্ট্রি, সিটি, তারপরে হচ্ছে একেবারে মনে হয় যে বংশ পরিচয় সবকিছু দিয়ে তারপরে হচ্ছে পারচেস করতে হচ্ছে। তো এটাকে আপনার ইউজার ফ্রেন্ডলি করতে হবে। এখানে আপনার হচ্ছে উইশ লিস্ট আছে, আপনার বিজনেসের জন্য উইশ লিস্ট প্রয়োজন নাও হতে পারে, অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রয়োজন নাও হতে পারে, আরো যে ফাংশনালিটিস গুলো আছে এগুলো আপনার প্রয়োজন নাও হতে পারে। তো এইটাকে আপনার কাস্টমাইজ করে নিতে হবে আপনার মতো করে। এরপরে হচ্ছে বাংলাদেশের জন্য এটাকে হচ্ছে অপটিমাইজ করতে হবে। বাংলাদেশে যে ডেলিভারি সিস্টেম গুলো আছে, পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে, এগুলো যখন আপনি একটা একটা করে ধরে ধরে যখন আপনি কাস্টমাইজ করবেন, তখন আপনার বিজনেসের জন্য এই ওয়েবসাইটটা ফিট হবে। এখন এরকম যদি একটা ওয়েবসাইট আপনি কোনো একটা এজেন্সি থেকে যদি আপনি ডিজাইন করে নিতে চান, বিল্ড করে নিতে চান, আপনার এখানে 25 থেকে 30 হাজার, ইভেন 40 হাজার টাকার মতো খরচ হয়ে যেতে পারে। যেই জিনিসটা আমরা আগামী 20 ঘন্টার যে চ্যালেঞ্জ, এই 20 ঘন্টার চ্যালেঞ্জে আমরা এটা শিখবো এবং নিজেরা নিজেদের জন্য ওয়েবসাইট ডিজাইন করব। অনেক প্রিমিয়াম থিম আছে, সেই থিমগুলো হচ্ছে আপনি পারচেস করে আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। তো আমাদের এই চ্যালেঞ্জের উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেন আপনার যে একটা ওয়েবসাইট যে প্রয়োজন এই জিনিসটা আপনাকে বোঝানো, এবং আপনি যেন আপনার নিজের বিজনেসের জন্য নিজে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। এখানে আমাদের 20 ঘন্টার চ্যালেঞ্জের মধ্যে
প্রথম 5 দিনের মধ্যেই আমরা মোটামুটি একটা ওয়েবসাইট দাঁড় করায় ফেলবো। এরপরে আগামী যে মানে 5 দিন বলতে 5 ঘন্টা, এরপরে হচ্ছে আমরা এর মধ্যে প্রোডাক্ট কিভাবে ইনক্লুড করতে হয়, কোন কোন প্রোডাক্ট দিতে হয়, কাস্টমাইজেশনের আরো যে কাজগুলো আছে, প্রোডাক্ট ডিটেলস, তারপরে হচ্ছে পেমেন্ট গেটওয়ে, তারপরে হচ্ছে আরো কিছু এক্সট্রা কুপন কোড কিভাবে অ্যাড করতে হয়, এটা ইউজার ফ্রেন্ডলি কিভাবে করতে হয়, মোবাইলের জন্য এটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, ইন ডিটেলস এগুলো হচ্ছে আমরা প্রতিদিন, যদি আমরা 1 ঘন্টা করে সময় দেই, তাহলে 1 ঘন্টা করে এই সময় দিয়েই আমরা আমাদের বিজনেসের জন্য ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। তো আমাদের আজকের ক্লাসটা মোটামুটি এখানেই ছিল। আগামীকালকে আবারও হচ্ছে আমরা 10টায় আবার হচ্ছে আগামীকালকের ক্লাসে আমরা একদম ডোমেইন হোস্টিং পারচেস থেকে শুরু করে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে হয়, কিভাবে একটা থিম ইনস্টল করতে হয়, কি কি রিকোয়ার্ড প্লাগইনস গুলো নিয়ে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়, ইন ডিটেলসে এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তো উম, আপনাদের যদি এখন কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন। এবং আগামীকালকের ক্লাসে আমি যে বিষয়গুলো দেখাবো এর উপরে হচ্ছে আপনাদের কিছু টাস্কও থাকবে। ওই টাস্কগুলো আগামীকালকে অবশ্যই হচ্ছে আপনারা অ্যাটলিস্ট হচ্ছে এই জিনিসটা ইয়ে করবেন যে যাতে হচ্ছে ডোমেইন হোস্টিং পারচেস করার মতো যাতে হচ্ছে ওই অ্যামাউন্টটা আপনাদের থাকে, তাহলে হচ্ছে আপনারা ক্লাসটা ইন্টারেস্টিংলি করতে পারবেন। কারণ ডোমেইন হোস্টিং যদি আপনি পারচেস করতে না পারেন তাহলে তো আসলে ডিজাইনটা করতে পারবেন না। আমাকে যে টাকা দিতে হবে ডোমেইন হোস্টিং এর জন্য এটা না, 1,000 টাকা দিয়েও আপনি হচ্ছে ডোমেইন হোস্টিং পারচেস করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইট আছে, আমি এগুলো হচ্ছে আপনাদেরকে এই রিসোর্স গুলো শেয়ার করব। তো অ্যাটলিস্ট হচ্ছে এই প্রিপারেশনটা নিয়ে আপনারা হচ্ছে আগামীকালকের ক্লাসে যদি উপস্থিত থাকেন তাহলে ক্লাসটা ভালো হবে আপনাদের জন্য। ওকে, যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মামুন ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। সরি, আমি ক্লাস আসলে এই লাস্ট 5 মিনিটে জয়েন করছি, আমি সত্য কথা কিছুই শুনি নাই। হ্যাঁ, হ্যাঁ। আমি আমি দেখছি ক্লাসটা রেকর্ড হয়েছে। হ্যাঁ রেকর্ডটা পেলে কালকে ক্লাসের আগে আমি হয়তো নিজে নিজে রিভিউ করে যে প্রিপারেশন দরকার প্রিপারেশন নিয়ে কালকে জয়েন করব। ওকে কালকে ওকে, কালকে কি 10টায় ক্লাস হবে না টাইমিং চেঞ্জ হবে? 10টায় ক্লাসটা হবে। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ হ্যাঁ, কালকে আমি ওই রেকর্ডটা রিভিউ করে ইনশাল্লাহ জয়েন করব। জি জি, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা জিনিস আমি বলি যে আপনাদের একটা ওয়েবসাইট ডিজাইন করে নিতে যখন প্রায় 25 থেকে 30 হাজার টাকা বা 40 হাজার টাকার মতো খরচ হবে, সেক্ষেত্রে আমরা যে এই যে 20 আওয়ার্স যে একটা টাইম দিব, এই টাইমের জন্য হচ্ছে একটা অ্যামাউন্ট আপনাদের থেকে হচ্ছে ইয়ে করতে হবে, আদারওয়াইজ হচ্ছে সিরিয়াসনেসটা ওই পর্যায়ে থাকবে না। অনেককে ইনভাইট করেছি, সবাই জয়েন করেছে মোটামুটি 100 জনের মতো, কিন্তু দেখেন হচ্ছে আমাদের ক্লাসে উপস্থিতি কতজন। তো আপনার আগামীকালকে আমি এটা আরো ডিসক্লোজ করব, দেখি আগামীকালকে আপনাদের সিরিয়াসনেসটা কিরকম থাকে, এটার উপর বেস করে হচ্ছে একটা লিটল অ্যামাউন্ট অফ মানি এখানে চার্জ করা হবে। কিন্তু এইটা অ্যাকচুয়ালি অর্থী হবে যে আপনি আপনার বিজনেসের জন্য একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করছেন, এবং এটাই হচ্ছে আমার কমিটমেন্ট থাকবে যে হ্যাঁ আপনি আপনার বিজনেসের জন্য একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে পেরেছেন। যদি ডিজাইন করতে না পারেন, আমি আইদার মানি রিটার্ন করব, অথবা আমি আপনাকে হেল্প করব হ্যান্ড টু হ্যান্ড, যাতে আপনি আপনার ওয়েবসাইটটা দাঁড় করাতে পারেন। ওকে, কারো আসসালামু কোনো আলাইকুম। কোশ্চেন থাকলে করতে পারেন। জি আসাদুজ্জামান ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি, অর্জুন ভাই, আমি আমার তো আসলে ওয়েবসাইট অনেকগুলো করা আছে এবং ইনস্টল করাও আছে। হ্যাঁ, আমি একটা হুম হুম ওয়েবসাইট নিয়ে করতে চাচ্ছি। হুম, তো আমার যেটা করতে চাচ্ছি এটা যেহেতু অ্যাগ্রো বেস, আপনাকে লিংক পাঠাইছিলাম আফিফা অ্যাগ্রো, যেটা এটা হুম হুম, দেখেছেন কিনা জানি না। এটা কি আমি করব, ডিজাইন করতে পারবো? পারবেন। জাস্ট আমার ওইগুলো সব থাকবে, হুম, জাস্ট আমি প্রোডাক্ট একটা ক্যাটাগরি নিব, এই প্রোডাক্ট গুলো হচ্ছে যে আমি ওইটাতে অ্যাড করবো আর কি। করতে পারবেন। আপনি মনে হয় দেখেছেন কিনা জানি না, যদি না না, দেখে আমি থাকেন একটু কষ্ট করে দেখার দেখেন। সময় দেখার সময়টা হ্যাঁ, পাইনি। আবিফা অ্যাগ্রো, হ্যাঁ হ্যাঁ ওইটাতে হ্যাঁ, আমার আসলে অ্যাগ্রো নিয়ে করা, বিশেষত আমি যেহেতু ইনকিউবেটর আইটেম বিক্রি করি, আমার মূল টার্গেট হচ্ছে হাঁস মুরগি, কোয়েল, এগুলো নিয়ে হচ্ছে যে করা। এই জন্য এই সাইটটা করা হয়েছে যে আপনার ব্লগিং সাইট, অর্থাৎ একটা হুম নিউজ হুম পোর্টাল ছিল, আমার একটা পেইড থিম এখানে ইউজ হুম হুম, করেছি। ওই পেইড থিমটাই কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে।
তো এখন এইখানে আমি যেহেতু প্রোডাক্ট আমার টার্গেট হচ্ছে যে একটা ক্যাটাগরি জাস্ট প্রোডাক্টগুলো করে প্রোডাক্ট ওইখানে ইনস্টল করে হুম। পরে আমি হচ্ছে ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রোডাক্টগুলো যেন এখান থেকেও সেল দিতে পারি। ওকে। জি, ইনশাল্লাহ আছি আপনার সাথে। জি, আমাদের এখানে জামান ভাই একদম লাস্ট মোমেন্টে জয়েন করছে। জামান ভাই, এই ঈদে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে কিরকম একটা সেল জেনারেট করতে পেরেছেন? জাস্ট যদি আমাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। জি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। প্রতিদিন তো 50, 60, 70টা অর্ডার আসছে প্রতিদিনই। লাস্ট সপ্তাহে অর্ডারগুলি অনেক বেশি আসছে। যদি এই অর্ডারটা রোজার মাঝামাঝি দিক থেকে হইতো তাহলে আরো বেশি সুন্দর হইতো। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমি হ্যাপি আর কি। অনেক সুন্দর হয়েছে। ভালো অর্ডার আসছে আমাদের। যাক, আলহামদুলিল্লাহ। আপনার সহযোগিতা ইনশাল্লাহ মনে রাখার মতো আর কি। আমি যে আপনার প্রতি ভরসা রাখছিলাম, আমার ভরসার আল্লাহ অনেক বরকত দিছে আপনার প্রতি। জি, জামান ভাই। আবু তালেব ভাই হ্যান্ড রেজ করেছেন। জি ভাইয়া, কোশ্চেন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। বলছি আমি আমার বিজনেসটা হলো কনস্ট্রাকশন। তো হ্যাঁ, আমরা যদি হোস্টিং এর রেটটা আসলে কি রকম এবং মানে প্রতি বছর কি এটা চেঞ্জ করা যায় বা এটার সাথে কি আমি মনে করেন যে এখন একটা আহ, আসলে আচ্ছা, আমি কোশ্চেনটা বুঝতে পারছি। হোস্টিং প্রতি বছর আপনি রিনিউ করতে পারবেন। আপনার যদি আপগ্রেড করতে হয় আপগ্রেড করতে পারবেন, আপনার যদি হোস্টিং চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন কোম্পানি আছে। আহ, একদম ইনিশিয়ালি আপনারা 1,000 টাকা দিয়েও স্টার্ট করতে পারেন। যেরকম একটা আছে, আহ, আজকেই দেখায় নিয়ে হচ্ছে 1,000 হোস্টনিন। টাকা স্টোরেজ। হোস্টনিন এদের থেকে হচ্ছে আপনি নিতে পারেন। 999 টাকার এদের একটা অফার চলতেছে, এদের থেকে নিতে পারেন। ডোমেইন হোস্টিং পেয়ে যাবেন 1,000 টাকায়। এটা দিয়ে স্টার্ট করে দেন। স্টার্ট করার পরে তারপরে বাকি চিন্তা ভাবনা করেন, স্টোরেজ কত আপনার হচ্ছে আরো প্রয়োজন কিনা, এগুলো পরে চিন্তা করেন। আগে হচ্ছে নিয়ে 1 বছর অ্যাটলিস্ট আপনি বিজনেস করতে পারবেন, 2 বছর করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর এটা মানে এর আগে যেটা দেখালাম তাদের হচ্ছে অলরেডি যাদের হচ্ছে একটু সেলসটা হচ্ছে 5-10 লাখের মতো সেলস হচ্ছে, এদের জন্য হচ্ছে আমি এইটা প্রেফার করি না। আমি হচ্ছে ইয়েটা প্রেফার করি, হোস্ট এভারটা প্রেফার করি, এই আর কি। জি, আচ্ছা, তো আসলে এই যে 1,000 টাকার যে অফারটা দেখালেন এটাতে মনে করেন কত জিবি স্টোরেজ পেতে পারি আমি? 10 জিবি। 10 জিবি। 10 জিবি। আচ্ছা, হ্যাঁ, আহ, কি মানে প্রতি বছরে রিনিউ করা বাধ্যতামূলক নাকি আমি মানে আমার স্টোরেজ ফুল হয়ে গেলে আমি আবার না, মানে রিনিউ আপনাকে করতেই হবে প্রতি বছর, না হলে আপনার ওয়েবসাইট হবে না, মানুষ দেখতে পাবে না। এবং হচ্ছে আপনার ওয়েবসাইটে যে এলিমেন্টস গুলো থাকবে, ওয়েবসাইটের যে সবকিছু ডেটা, কনটেক্সট, কন্টেন্ট যা কিছু আছে, এগুলো আপনার হচ্ছে থাকবে না, এগুলো চলে যাবে। পোস্টিং এর এটার ওনার এক্সপিরিয়েন্স হচ্ছে তার কিনা না আবার কয়েক হয়ে যাবে দেখলে আমরা বিপদে পড়বো কিনা। বুঝিনি, আবার বলেন তো। বলছি এই যে আপনি যে হোস্ট ইনটা যে এই যে হোস্ট ইন যেটা এই চালু হুম, হুম। করছেন, আহ, এটা মানে কত বছর যাবত বাংলাদেশে আর কি দিচ্ছে? এটা আর এটা আমি বলতে পারবো না, এটা হচ্ছে তাদের ওয়েবসাইটে আপনি দেখে নিবেন, আপনার কাছে যেটা রিলায়েবল মনে হয় আপনি সেখান থেকে নিবেন। আচ্ছা, মনে করেন এই কোম্পানিটা বন্ধ হয়ে গেল, হুম। তখন আমাদের কি হবে? তখন এই আমাদের কোম্পানি ওয়েবসাইটে এই কোম্পানি বন্ধ হয়ে গেলে আপনার যে ব্যাকআপ থাকবে সেই ব্যাকআপ থেকে অন্য আরেক জায়গায় শিফট করে আপনার ওয়েবসাইট আবার হচ্ছে চালু করতে হবে। আচ্ছা, আর এরা যদি এরা 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 ধরেন চালু আছে বাট আমি এদের সার্ভিসে না সন্তুষ্ট না, চেঞ্জ করব, চেঞ্জ অন্য করতে কোম্পানি পারবেন। থেকে আমি। হুম, মাইগ্রেশন করে ফেলবেন। আচ্ছা আচ্ছা, মানে আবার কারোর কাছে শুনছিলাম যে ওই যে
ওয়েবসাইটের ফুল কন্ট্রোল দেয় না, এরকম কি কোনো ঝামেলা হয়? না, এরকম কোনো ঝামেলা নাই। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যখন আপনি ওয়েবসাইট ডিজাইন করবেন, হোস্টিং এবং হচ্ছে আপনার ডোমেইন, এগুলো সবকিছুর কন্ট্রোল আপনার কাছে থাকবে। মানে আপনার ও আচ্ছা। ওয়েবসাইটের ফুল কন্ট্রোল আপনার কাছেই থাকবে, সমস্ত ডেটা আপনার নিজস্ব স্টোরেজের মধ্যে থাকবে। আর এই 10 জিবি যদি আপনি হোস্টেবারের থেকে যদি নেই, 10 জিবি এটা কত টাকা লাগতে পারে?